স্বাগত টিভিএন আপডেটে, সাথে আছি আমি মৌসুম ইসলাম। গাজায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্য সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় আনেন তেহরান ওয়াশিংটন সম্পর্ক। ইসরায়েলে পার্লামেন্ট নেসেটে সোমবার দেয়া ভাষণে তিনি ইরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। তেহরানের সাথে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা আছে। দুই দেশ একসঙ্গে একটি চুক্তি করতে পারলে দারুণ হবে। এটি ইরানের ইতিহাসে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে বলে উল্লেখ করেন তিনি। তবে বিশ্লেষকদের মতে এই শান্তিপূর্ণ আহ্বানের পেছনে বাস্তবে কূটনীতির কোনো নতুন দিগন্ত খুলছে না। ট্রাম্প মুখে ইরানের সঙ্গে বন্ধুত্বের কথা বললেও তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান বজায় রেখেছে, যা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের পথে বড় বাধা হিসেবে রয়ে গেছে। আমেরিকা ভিত্তিক গবেষণা সংস্থা কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা কূটনীতির প্রতি ইরানের আস্থাকে দুর্বল করে দিয়েছে। তেহরানে অনেকেই মনে করেন ইরানকে নিরাপত্তার মিথ্যা আশ্বাসে ভুলাতে কূটনীতিকে ব্যবহার করছে আমেরিকা। যদিও ইরান এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি, তবে দেশটির নেতারাও আমেরিকার সাথে আলোচনা আবার শুরু করার জন্য তাড়াহুড়া করছেন না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকার কাছ থেকে যদি যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব আসে, ইরান অবশ্যই তা বিবেচনা করবে। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ইজিপ্টের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে ইরান। এর কারণ হিসেবে ইরানের ওপর আমেরিকার হামলা ও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তারা। গত 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বোমা হামলার পর থেকে আর আলোচনার টেবিলে বসেনি দুই দেশ। 2018 সালে প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন ইরান পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল। এখন তিনি চান নতুন চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকুক, কিন্তু তেহরান মনে করে এটি তাদের সার্বভৌম অধিকারের ওপর হস্তক্ষেপ। বিশ্লেষক পার্সির মতে, ট্রাম্পের কথায় যতই ইতিবাচক সুর থাকুক, তিনি মূলত চান ইরান আত্মসমর্পণ করুক। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের শর্তে কোনো চুক্তি সম্ভব নয়। ইসরায়েল ইরানের মধ্যে গত জুন মাসের 12 দিনের যুদ্ধে আমেরিকার বোমা হামলা ও ইরানের বিজ্ঞানীদের হত্যা দেশটিতে আমেরিকার প্রতি সন্দেহ আরও বাড়িয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। তবে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA জানান, ইরান কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে পারে। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক গ্রেগরি ব্রিউ মনে করেন, ট্রাম্প চাইলে সময় নিতে পারেন। ইরান এখন অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল। তিনি অপেক্ষা করতে পারেন যতক্ষণ না তেহরান নিজেই আলোচনার টেবিলে ফিরে আসে। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের উদ্যোগে জাতিসংঘ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির ওপর চাপ আরও বাড়েছে। তবে তেহরান জানিয়েছে, আমেরিকা যখন নিজেই চুক্তি থেকে সরে গেছে, তখন নতুন কোনো চুক্তি অপ্রাসঙ্গিক। বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্প প্রশাসন ইরানের কাছ থেকে ছাড় না পাওয়া পর্যন্ত আলোচনায় ফেরার তাগিদ দেখাচ্ছে না, আর ইরানও আমেরিকার ওপর আস্থা আনতে পারছে না। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবারও স্থবির অবস্থায় রয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।